4:30 বাজে। আর আমাদের ট্রেনটা নেমন্তন্ন আছে, দিদিদেরও নেমন্তন্ন। চল, ট্রেন ঢুকে গেছে, চাদর বালিশের ওয়াট টোয়াট চলে গেছে, এখন আমিও শুয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেলবেলা থেকে। এখন বাজে বিকেল 4টে, 4:30 বাজে। আর আমাদের ট্রেনটা 5টায়। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এই দেখো ছেলে বাইরে, ছেলেও রেডি হয়ে বাইরে গেছে। আর এইখানে দেখো মা নাতিরে মিষ্টি খাওয়ালো। নাতি মিষ্টি খেতে ভালোবাসে না, তাই বলছে নাতি খাইনি, নাতি বাবা খেলো। তো চলো বন্ধুরা, এখন আমরা বাড়ির থেকে বেরোবো, বাড়ি যাব। না, আবার দেখো আমাকে মিষ্টি খেতে বলছে। আমিও কিন্তু মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, তাও আবার যখন তখন, যেটুকু খাই যখন তখন খেতে ভালো লাগে না। এই যে একজন দাঁড়িয়ে আছে, আর এই যে বাবুর খেলার অভ্যাস এখনো যায়নি। আর এইখানে দিদি ফোন ঘাটছে খাওয়া দাওয়া শেষে। এই যে রেডি হয়ে বসে আছে, বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই, আমরা মা ছেলে দুজনে চলে যাচ্ছি। ওই যে দিদি, দিদির মেয়ে, সবাই বসে আছে। অনেকক্ষণ ধরে বলছি বেরোতে, যাচ্ছে না। চল বাবা আমরা বেরোই। এই ব্যাগটা নেই। ঠিক আছে, ও মা আসছি। আচ্ছা, হ্যাঁ আসো, হ্যাঁ দিয়ে আসি। এই যাস কিন্তু, হ্যাঁ তুই গেলি না? ও, তাহলে আর কি বলবো। ঠিক আছে। তুলছি তো, সবাইকেই তুলছি। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, ওইখানে যাওয়ার আলোচনা হচ্ছে। আসলে আমাদের কালকে একটা অনুষ্ঠান আছে, যে বাচ্চাটার ওই কদিন আগে অন্নপ্রাশন ছিল, ওই বাচ্চাটারই কালকে মামা ভাত আছে। তো সেই জন্য সবার নেমন্তন্ন আছে, দিদিদেরও নেমন্তন্ন আছে। কাল আবার ওখানে যাবে, সেইটা নিয়েই আলোচনা হচ্ছিল। তো চলো, আমাদের ট্রেন টাইম হয়ে গেছে, ছেলে আগে বেরিয়ে গেছে আর আমরা দুজন পেছনে আছি। এই যে, আর ওই যে দিদি মা দুজনে একটু এগিয়ে দিতে যাচ্ছে। তো চলো, আবার কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, এখানের পরিবেশটা একদম আলাদা। আমরা বড় হয়েছি এরকম গ্রামের পরিবেশেই, আর ওই জন্য এখানে আসলে বেশ ভালোই লাগে। দুটো দিন এমনভাবে কেটে যায় না, মনে হয় চোখের নিমিষে দিনটা কেটে যায়। আবার গিয়ে এখন ঘরের মধ্যে ঢোকো। কি সুন্দর লাগছে সিনারিটা দেখতে। দেখ বাবা এই পাশায় সিনারিটা দেখতে কি সুন্দর লাগছে। ওই যে গাছটা, এই গাছটা বহু পুরনো গাছ। চল, ট্রেন ঢুকে গেছে, উঠে পড়ি। তো বন্ধুরা দেখো, ট্রেনে উঠে বসে পড়েছি, আর আমি এখানে বসে আছি। তোমাদের দাদা ভাই আর ছেলে ওরা গেটের কাছেই আছে। বেশিক্ষণ লাগে না, ট্রেনে উঠতে উঠতে 10-12 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই রানাঘাটে। তো সেই জন্য এটুকু টাইমের জন্য ওরা আর না বসে গেটের কাছেই দাঁড়িয়ে রইল। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বাড়ি থেকে। আর যখন ট্রেনে উঠেছি তখন তোমাদের সাথে কথা বলেছি, তারপরে আর কথা বলা হয়নি। আর এত গরম পড়েছে আজকে, গরমের জন্য আর বাড়িতে এসে এতক্ষণ কোনো কাজে মন বসছিল না। তারপরে দেখলাম যে না করলে হবে না, মেয়েদের তো জানোই, একবার করে ধুয়ে যাওয়া, তারপরে আবার এসে করা। তো বাড়িতে এসে ঘর দুয়ার আর বিছানার যা অবস্থা দেখলাম, জামা কাপড়ের অবস্থা দেখলাম, কোনো রকমে একটু চা করলাম, হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে। তারপর চা করে তোমাদের দাদাভাই চা খেয়ে ও কাজে বেরিয়ে গেল। আর আমি এদিকে চা খেয়ে এই দেখো ঘর দুয়ার সব পরিষ্কার করে নিলাম, বিছানার চাদর বালিশের ওয়ার টোয়ার সব পাল্টিয়ে নিয়েছি, জামা কাপড়ও সব গুছিয়ে নিয়েছি, ঘরটাও পরিষ্কার করে ঝাঁট দিয়েছি। আর এখন বাজে 8টা। এবার আমি যাব রান্নাঘরে। ঘরে দুদিন ধরে নেই, রান্না বান্নাও নেই। এখন রান্না না করলে তো আর খেতে পারবো না, তো সেই জন্য রান্না তো করতেই হবে। তো চলো, প্রচণ্ড গরম লাগছে সব কাজকর্ম সেরে। এখন গিয়ে একটু মুখে জল দেবো, হাত পা ধোবো, তারপরে রান্না করতে যাব। আর রান্না হয়ে গেলে আজকে গায়ে একটু জলও ঢেলে নেবো একবারে। তো চলো যাই রান্নাঘর। তো বন্ধুরা দেখো, চলে এলাম রান্নাঘরে। আর এসে এই যে তরকারি কাটতে বসেছি। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, ওই জন্য ও ভাত খাবে না। আর আমি তো ভাত খাই না, আমি রুটি খাই রাতে, তোমরা জানোই। আর বাকি রইল ছেলে আর ছেলের কাকা। তো ভাবলাম সবার জন্যই রুটি করে ফেলি।
আর এই যে দেখো আমি পটল কাটছি, সবজি যা ছিল সেটা দিয়েই রান্না করব রুটির তরকারিটা। তো পটল ছিল, ঝিঙে ছিল, দুটোই একসাথে কেটে নিচ্ছি। আর ঝিঙে রান্না করলে তো কড়াইতে দিতে না দিতে একটুখানি হয়ে যায়, সেই জন্যই যে কটা পটল ছিল পটলও দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটা আলু। এটা দিয়ে তরকারি বসিয়ে নিয়ে আগে, তারপর আটাটা মেখে নেব। ঘরে তো অনেকগুলো কাজ করেছি, তোমরা দেখলেই সব কিছু সেরে সুরেই রান্নাঘরে এসেছি। আর গরম লাগছে বলে ভাবলাম তাহলে একবারেই রুটিটা করে নিই, এখন বসে পড়লে আর ইচ্ছা করবে না, রুটিটা করে নিই একবারে, একটু স্নান করে নেব। তো বন্ধুরা দেখো, এই যে রুটির তরকারি হয়ে গেছে, আমার রুটিটাও হয়ে গেছে। এবার গ্যাসটা একটু মুছে নিই, রুটি করে নিলে না প্রচণ্ড নোংরা হয় গ্যাসটা। তো বন্ধুরা দেখো, ছেলে তো বেরিয়েছিল, আর এদিকে আমি সব কাজকর্ম সেরে নিলাম, রুটিও হয়ে গেল। ও বাইরে থেকে ঘুরে চলে এসছে। কিছুক্ষণের মধ্যে তোমাদের দাদাভাইও চলে আসবে। সবাই খুব ক্লান্ত, কেননা হোলির দিনে তো সারাদিন কারোর ঘুম হয়নি, সারাটা দিন এই রং খেলা। তারপরে ওই দিন তো বাড়িতে ছিলাম না, দিদির মেয়ের শ্বশুর বাড়িতেই ছিলাম সবাই। তো সারাদিনে কারোর কোনো রেস্ট হয়নি। তারপর আবার আজও সকালবেলার থেকে উঠে কোনো রেস্ট হয়নি। আসলে কি বলো তো, এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে না মানুষের ঘুম হয় না। তারপরে আবার হোলির দিনের ক্লান্ত, সব রং খেলা সেটাও আছে। সবাই একটু ক্লান্ত আছি আমরা। তো যত তাড়াতাড়ি পারি রান্নাবান্না করে আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা দেখো, সন্ধ্যের থেকে এসে একটু রেস্ট করে নিই, আসার সঙ্গে সঙ্গে সংসারের কাজে হাত দিয়ে দিয়েছিলাম। ঘর দুয়ার সব পরিষ্কার করে তারপর চলে গেছিলাম রান্নাঘরে, রান্না হয়ে গেছে, স্নান করেছি। স্নান করে এসে কিছুক্ষণ একটু বসেছিলাম, তারপর তোমাদের দাদাভাই আসলো। রাতে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই কিন্তু শুয়ে পড়েছে, আর আমি এই দেখো বসে আছি। ছেলের ঘরে শুতে চলে গেছে, এখন আমিও শুয়ে পড়ব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।